কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আইটি ভিলেজ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে তোমাদেরকে স্বাগতম। আমরা প্রোগ্রামিং ফর কিডস লেভেল 1-এ ইতিমধ্যেই জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে ছোট ছোট অ্যাপ তৈরি করা শিখে ফেলেছি। তোমাদের এই সাফল্যের জন্য সবাইকে জানাই অভিনন্দন। এখন সময় এসেছে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার। আমরা প্রোগ্রামিং ফর কিডস লেভেল 2-এর ক্লাস শুরু করব। আমি শেখ সাদেক আলী, তোমাদের প্রিয় প্রশিক্ষক, তোমাদের এই ক্লাসেগুলো নিব। আচ্ছা, আমরা আমাদের এই লেভেল 2-তে কী কী শিখব চলো আমরা একটু দেখে আসি। আমাদের লেভেল 2-তে আমরা বেসিক ওয়েব পেজ ডিজাইন করা শিখব। আমাদের বেসিক ওয়েব পেজ ডিজাইন করার জন্য কিছু জিনিস শিখতে হবে। যেমন আমাদের লাগবে HTML। HTML দিয়ে আমরা কি করব বন্ধুরা? HTML দিয়ে আমরা ওয়েব পেজ স্ট্রাকচার তৈরি করা শিখব। এরপর আমাদেরকে লাগবে CSS দিয়ে আমরা কি শিখব? CSS দিয়ে আমরা সুন্দর করে আমাদের ওই ওয়েব স্ট্রাকচার এবং ওয়েব পেজটাকে ডিজাইন করা শিখব। এরপরে আমরা লাগবে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা ওয়েব পেজকে ডাইনামিক করব। এবং সবশেষে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে MySQL ডেটাবেস। এই MySQL ডেটাবেস ব্যবহার করে আমরা ডাটা সংরক্ষণ এবং পরিচালনা করব। অর্থাৎ তোমরা এবার শিখবে কিভাবে একটা সম্পূর্ণ বেসিক ওয়েবসাইট ডিজাইন করা যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদেরকে এই কোর্সগুলো করার জন্য আমাদেরকে কি করতে হবে? আচ্ছা, প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যেহেতু বেসিক ওয়েব পেজ ডিজাইন করতে হবে, তাহলে আমাদেরকে কম্পিউটারকে একটা এনভায়রনমেন্ট সেটআপ দিতে হবে যে আমরা আমাদের এই কোডগুলো কোথায় লিখব। যেমন কি করছিলাম বন্ধুরা, আমরা লেভেল 1-এ কিন্তু আমরা code.org সাইটে আমরা আমাদের কোড এবং ডিজাইনগুলো করছিলাম, তাই তো? অর্থাৎ আমাদের এনভায়রনমেন্টটা কোথায় ছিল? code.org সাইটে ছিল। এবারে আমাদের এনভায়রনমেন্টটা কোথায় করব? আমরা আমাদের এনভায়রনমেন্টটা বিভিন্ন কম্পাইলার বা বিভিন্ন সফটওয়্যার ইউজ করে আমরা করতে পারি। আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। আমরা যে বেসিক ওয়েব পেজ ডিজাইনটা করব তার জন্য যে এনভায়রনমেন্ট সেটআপটা করতে হবে, এখন আমরা সেটা শিখব যে কিভাবে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ব্রাউজার থেকে ডাউনলোড করে ইনস্টল করে কিভাবে আমরা আমাদের যাবতীয় কাজগুলো করতে পারি। চলো বন্ধুরা, তাহলে আমরা একটু দেখে আসি আমাদের এনভায়রনমেন্ট সেটআপটা। শুরুতে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজারে সার্চ ইঞ্জিনে যে আমরা ভিজুয়াল স্টুডিও কোড অথবা VS কোড লিখে এন্টার করব। সর্বপ্রথম আমাদের সামনে যে ওয়েবসাইটটা আসবে সেটাতে আমরা ক্লিক করব। এরপরে আমাদেরকে ডাউনলোডের পেজে নিয়ে যাবে। তো আমাদেরকে ডাউনলোড করার সময় খেয়াল রাখতে হবে যে আমরা কোন অপারেটিং সিস্টেম ইউজ করছি। যেমন আমি উইন্ডোজ ইউজ করছি, তাই আমি এখানে উইন্ডোজ ভার্সনটা ডাউনলোড করব। তোমরা যদি ম্যাক বা অন্য কোনো অপারেটিং সিস্টেম, লিনাক্স এই জাতীয় কোনো অপারেটিং সিস্টেম ইউজ করে থাকো, তাহলে তোমরা সেই সফটওয়্যারটা কী করবে? ফার্স্টে ওই ভার্সনের সফটওয়্যারটাকে ডাউনলোড করবে। তাহলে আমি কি করছি? আমি উইন্ডোজ ভার্সনেরটাকে ডাউনলোড করছি। ঠিক আছে, আমি ডাউনলোড বাটনে প্রেস করলাম। ডাউনলোড বাটনে প্রেস করলে এটা কি হয়ে যাবে? এটা ডাউনলোড হয়ে যাবে। একটু সময় নেবে নেটের স্পিডের উপর ভিত্তি করে। ওকে বন্ধুরা, ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা কি করব? আমরা আমাদের যে ডাউনলোড ফাইলটা যেখানে আছে আমি সেখানে চলে গেলাম। আমাদের ফাইলটার পরে ডবল ক্লিক করব, রান বাটনে ক্লিক করব। এখানে একটা লাইসেন্সের কথা বলেছে, এটা পড়লেও চলবে, না পড়লেও চলবে। আমি এটাকে কি করব? অ্যাকসেপ্ট করব। তারপরে আমরা নেক্সট বাটনে প্রেস করব। এখানে কোথায় আমাদের এই সফটওয়্যারটা ইনস্টল হবে সেই লোকেশন চাচ্ছে, আমরা ডিফল্ট লোকেশনটাই রেখে দেবো। আমরা জাস্ট নেক্সট বাটনে প্রেস করব, আবার নেক্সট বাটনে প্রেস করব। আচ্ছা, এই উইন্ডোতে একটা জিনিস চেয়েছে যে আমরা আমাদের ডেস্কটপে আইকনটা চাচ্ছি কিনা, যে আমরা যে সফটওয়্যারটা ইনস্টল করবো তার আইকনটা সুন্দরভাবে ডেস্কটপে চলে আসবে। হ্যাঁ, আমরা চাচ্ছি আইকনটা। তাহলে আমরা এই চেকবক্সটাকে টিক মার্ক করে দিব এবং নেক্সট বাটনে প্রেস করব। তারপর ইনস্টলে কিছুটা সময় নেবে ইনস্টল নিতে।
তোমরা একটু লক্ষ্য করবে বন্ধুরা, আমাদের যখনই ইনস্টলটা সম্পূর্ণ হয়ে যাবে, আমরা যেহেতু ক্রিয়েট ডেস্কটপ আইকনে দিয়েছিলাম, অটোমেটিক আমাদের ডেস্কটপে ভিজুয়াল স্টুডিওর আইকনটা চলে আসবে। এই দেখো অলরেডি চলে আসছে। এখন আমরা কি করব, এখন আমরা ফিনিশে ক্লিক করব। প্রথমবার সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেলে আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে। চলো আমরা আগে সফটওয়্যারের ভেতরে প্রবেশ করি। ওকে, আমরা সফটওয়্যারের ভেতরে প্রবেশ করলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি। আমাদেরকে প্রথমে কিছু কাজ করতে হবে, যেমন আমরা আমাদের ওয়েবসাইটটাকে কি করব, আমরা নিশ্চয়ই রান করব, কোনো একটা ব্রাউজারে দেখব। তাহলে আমাদেরকে যেহেতু একটা ব্রাউজারে দেখতে হবে, আমরা কোনো ডোমেইন না কিনে বা কোনো ডোমেইন না রেজিস্ট্রেশন করে কাজটা করব, তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটা সার্ভার ইনস্টল করতে হবে। তো আমরা কি করব, আমরা আমাদের এক্সটেনশানে VS কোডের এক্সটেনশানে ক্লিক করব। সেখানে যে আমরা লাইভ সার্ভার লিখব। লাইভ সার্ভার লেখা মাত্রই দেখো এখানে অনেকগুলো সার্ভার আমাকে শো করছে। আমরা এখান থেকে যে কোনো একটা ইনস্টল করে নিলে আমাদের কাজ হয়ে যাবে। তবে আমরা চেষ্টা করব যে সবচেয়ে বেশি যেটা হলো ডাউনলোড করেছে ইউজাররা, সেটা আমরা চেষ্টা করব, যেটা হচ্ছে প্রথমটাতে যদি তোমরা ক্লিক করো তাহলে দেখতে পারবে এটা কতবার ডাউনলোড হয়েছে। ঠিক আছে, তো আমাদের কাজ হবে কি, এটাকে ইনস্টল করে নেওয়া। ঠিক আছে, তোমরা এখানে ইনস্টল বাটনে ক্লিক করবে। দেখো অলরেডি আমার ইনস্টল করা ছিল, তো আমি এটাকে আনইনস্টল করে দিলাম। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে কি করলাম, ইনস্টল বাটনে ক্লিক করলাম। দেখো ইনস্টল হয়ে গেল। ইনস্টল হওয়া মাত্রই দেখবে তোমাদের নিচে গো লাইভ এই জিনিসটা লেখা আসবে। ঠিক আছে, ওকে। ফার্স্টে আমাদেরকে দেখতে হবে যে আমাদের ওয়েবসাইটটা কেমন হয়ে থাকে। ঠিক আছে, চলো আমরা একটু দেখে আসি। আচ্ছা, আমাদের একটা ওয়েব পেজের তিনটা অংশ থাকতে পারে। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড সাইট, একটা হচ্ছে ব্যাক এন্ড সাইট, আর একটা হচ্ছে ডেটাবেস, যেটা ডেটা স্টোরেজ করার সাইট। ঠিক আছে, ওকে। আমরা আমাদের ওয়েবসাইটটাকে কিভাবে ডিজাইন করব, ফার্স্টে হচ্ছে তার একটা ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। ধরে নিলাম যে আমাদের ওয়েবসাইটে দুইটা অংশ থাকতে পারে, একটা ইউজার সাইট, একটা অ্যাডমিন সাইট। তাহলে ইউজার সাইট কোন কোন জিনিসগুলো অ্যাক্সেস করতে পারবে এবং অ্যাডমিন সাইট কোন কোনগুলো অ্যাক্সেস করতে পারবে, সেটা যদি আমরা একটা সুন্দর ডায়াগ্রামের মাধ্যমে শুরুতেই অঙ্কন করে নিই, তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। ঠিক আছে, ওকে। দেখো আমি যেমন এখানে একটা ওয়েবসাইট দেখিয়েছি, যেটা একটা টেক রিলেটেড ওয়েবসাইট, যেখানে আমি ইউজার সাইটে হোম মেনু, অ্যাবাউট মেনু, প্রোডাক্টস, কন্ট্যাক্ট, লগ ইন এরকম কিছু পেজ তারা অ্যাক্সেস করতে পারবে এবং অ্যাডমিন করতে পারবে। অ্যাডমিন অর্ডার বাদে আর বাদ বাকি সব সাইটই অ্যাক্সেস করতে পারবে। তো আমি কি করেছি, সুন্দর করে একটা কেস ডায়াগ্রাম অঙ্কন করে নিয়েছি। তোমরাও যদি তোমাদের ওই যে ওয়েবসাইটটা তৈরি করবে তার যদি একটা সুন্দর ডায়াগ্রাম অঙ্কন করে নাও, তাহলে তোমাদেরকে কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে, এছাড়া আরও কি দরকার হতে পারে, আমাদের দরকার হতে পারে ER ডায়াগ্রাম, অর্থাৎ এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, যেখানে আমরা কোন মেনুর সাথে কোনটাকে কানেক্ট করব, কোন তথ্যগুলো কোন টেবিলে সংরক্ষণ করব, সেটারও যদি আমরা একটা সুন্দর ডায়াগ্রাম অঙ্কন করে নিই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এরপরে আমরা কি করব, এরপরে আমরা একটা ডাটা ফ্লো ডায়াগ্রাম অঙ্কন করব, অর্থাৎ আমাদের কোন টেবিলের ডাটাগুলো কোন টেবিলে যাবে সেটা যদি আমরা আগেই নির্ধারণ করতে পারি, তাহলে আমাদের কাজ করতে যেমন সহজ হবে তেমনিভাবে দ্রুত হবে। ঠিক আছে বন্ধুরা, এরপরে আমরা কি করতে পারি, আমরা আমাদের ওয়েবসাইটে কি কি ফিচার রাখবো সেটাও আমরা সুন্দর করে নোট ডাউন করে ফেলবো, যেটা আমাদের কাজের গতি বাড়িয়ে দিবে। আচ্ছা, আমাদের হোম পেজ কেমন হতে পারে, আমি তোমাদেরকে একটা উদাহরণ দেখিয়েছি যে আমি একটা টেকশপ ওয়েবসাইট তৈরি করেছি, ডিজাইন করেছি, যার হোম পেজটা কেমন হতে পারে, যার অ্যাবাউট পেজটা কেমন হতে পারে, যার প্রোডাক্ট পেজটা কেমন হতে পারে, যার কন্ট্যাক্ট পেজটা কেমন হতে পারে, ইউজার যদি লগ ইন করে বা অ্যাডমিন যদি লগ ইন করে তার লগ ইন বা অ্যাকাউন্ট তৈরি করার পেজটা কেমন হতে পারে, অ্যাডমিন পেজটা কেমন হতে পারে, হ্যাঁ, অ্যাডমিন কি কি জিনিস কন্ট্রোল করতে পারবে, যাবতীয় জিনিসগুলো আমরা আমাদের এই কোর্সে শিখব। ঠিক আছে বন্ধুরা, তো আমি আজকের যে জিনিসগুলো নিলাম, যে টপিকসগুলো সম্পর্কে তোমাদেরকে ধারণা দিলাম, সেই বিষয়ে তোমাদের কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, তাহলে তোমাদেরকে পরবর্তী ক্লাসে দেখা হবে। ঠিক আছে বন্ধুরা, ওকে, বাই বাই।